এরকম আর্ট পেপারের মাঝে এখানে একটি পেন্সিল দিয়ে সোজা দাগ আঁকতে হবে। এইভাবে একটা সোজা দাগ আঁকতে পারবে সবাই। মাত্র দুইটা দাগ দিতে হবে এখানে, একটা দুইটা। এরপর এর মাঝে থেকে ইংরেজি অক্ষর ভি আঁকতে হবে। ভি আঁকার পর দুই দিকে দুইটা দাগ তুলে দিতে হবে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে গাছের শেপ। এইভাবে ওপর দিকে ঘুরে ঘুরে সুন্দর একটা গাছের শেপ হলো, বা গাছ আঁকা শেষ হলো। এখানে একটা দাগ, এখানে একটা দাগ। এখন দেখতে পাচ্ছেন এই গাছের গোড়া থেকে আমরা এইভাবে ঘুরে ঘুরে উপর দিকে যাব, আবার নিচের দিকে আসবো। এটা খেয়াল করতে পারছেন, এটা কিন্তু ত্রিভুজ আকৃতি। এই তো ত্রিভুজ আকৃতি। আবার এইভাবে উপর দিকে যাব, আবার নিচের দিকে আসবো। এটা ত্রিভুজের মতো। বারবার আমরা এইভাবে ঘুরে ঘুরে ত্রিভুজের মতো করে দূরের গাছপালাগুলো আঁকবো। এই তো তুলে দিব, আবার নিচের দিকে নিয়ে আসবো। আশা করছি এটা সবার জন্য সহজ হবে। চাইলে এই পাশেও আঁকতে পারেন একটু। এই তো। এরপর আমরা কি করব? এখান থেকে এইভাবে, তাহলে এটা এইদিকে যায়। এখানে আরেকটা ত্রিভুজ হবে, দেখুন। এটাও কিন্তু ত্রিভুজ আকৃতি। এই তো, এই তো। আবার এখান থেকে এইভাবে উপর দিকে যাবে এবং এইভাবে নিচের দিকে আসবে। ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের মাধ্যমে পাহাড় আঁকলাম, দূরের গাছ আঁকলাম। এখন আমরা অর্ধবৃত্ত আঁকবো। এইভাবে ঘুরে, যদি বৃত্ত আঁকতে হয় তাহলে এইরকম পুরোটা হতো। এটা অর্ধবৃত্ত হচ্ছে। আর এইভাবে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়। চাইলে আপনি এইভাবে ঘুরে ঘুরে নিতে পারেন, সুবিধা হবে এবং দাগগুলো সোজা হবে। একটা ছোট একটা বড় দাগ দিতে হবে। এগুলো কি হচ্ছে বন্ধুরা? এগুলো হচ্ছে সূর্য রশ্মি। দেখুন অনেকটা সুন্দর লাগছে। এরপর ধরুন এই মাঝে থেকে অথবা এই পাশে থেকে একটা পেন্সিল দিয়ে এখানে ধরলাম। ধরার পর ইচ্ছা মতো এরকম করে ঘোরাবেন, ঘুরে ঘুরে নিচের দিকে নিয়ে আসবেন। আবার কি করবেন? এখানে ধরবেন, ধরার পর এইভাবে ঘুরে যেরকম করে ওই দাগটা দেওয়া আছে সেরকম করেই ঘোরাতে হবে। তাহলে কি হলো? এটা একটা ছোট্ট নদী হলো, বা শাখা নদী। এই পার্টটা আমাদেরকে ডাবল করতে হবে। এটা এটা এবং এই পাশে এই নিচেরটা। আর বিপরীত পাশে এর বিপরীতটা, এইটা এবং এইটা। আর এই নিচেরটা আছে এটা। এখন আর্ট পেপারের বাঁ পাশটা একটু ফাঁকা থাকছে, এজন্য আমরা এখানে দেখুন এই গাছের বরাবর নিচে এখানেও আরেকটা ত্রিভুজ আঁকবো। অর্ধ ত্রিভুজ। এই দাগটা দিলেই পুরো ত্রিভুজ হয়ে যাচ্ছে। এদিকে একটা সোজা দাগ দিব এবং এদিকে আরেকটা সোজা দাগ। নিচের দাগটা বড় থাকবে, এভাবে লেগে যাবে। আর এটা এটার সাথে মিলে দিলাম। প্রথমে আমরা যেভাবে আঁকি সেভাবে একটা ঘরের চাল আঁকলাম, নিচে সোজা একটা দাগ দিলাম, দুই পাশে দুইটা সোজা দাগ। এই দুই সোজা দাগটা ছোট হবে মাঝের দাগের চেয়ে, লেগে দিলাম। আর এটা ঘুরে দিলাম, আর দাগটা নিচে ডাবল করে আঁকলাম। সুন্দর একটি ঘর হলো। এক পাশে জানালা, এক পাশে দরজা আঁকতে হবে। ইচ্ছা মতো জানালা আর দরজা আঁকতে পারেন। এই দরজা, আর এই পাশে জানালা। সুন্দর একটি দৃশ্য আঁকা শেষ হলো। চাইলে আপনি আর কিছু আঁকতে পারেন। যেমন এখানে আপনি ছোট্ট করে সাদা মেঘ আঁকতে পারেন। আবার এখানে আপনি ছোট্ট করে সাদা মেঘ আঁকতে পারেন। আর দুই একটা যদি উড়ন্ত পাখি আঁকতে পারেন আরো সুন্দর লাগবে। এই তো পাখি, দুই দাগে কিন্তু পাখি হয়। এই তো অস্পষ্ট দূরে উড়ন্ত পাখি আমরা এরকম দেখতে পারি। তো বন্ধুরা, আশা করছি সহজ কৌশলে এই দৃশ্যটি আপনাদের ভালো লাগলো
এখান থেকে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা শিখতে পারবেন বা আপনি অন্যদেরকে শেয়ার করেও শেখাতে পারবেন। কৌশল দিয়ে আঁকলে